আমি বিমল শঙ্কর নন্দের কাছে যাব। বিমল দা, আজকে হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্য কালকে আগামীকাল এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ, তার আগের দিন অমিত শাহের সঙ্গে বৈঠক করে বলে দিলেন যে জনবিন্যাস পাল্টে যাচ্ছে। আপনারা কি এজেন্ডা সৃষ্টি করতে চাইছেন? ভোটের ঠিক আগে, খসড়া তালিকা প্রকাশের আগে আপনারা একটা বিভাজন তৈরি করে আপনারা হঠাৎ করে জনবিন্যাসের কথা বলছেন। সবাই তো এখানে দিব্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় সম্প্রীতির মধ্যে রয়েছে, উৎসব যার যার না কি সব বলেন উনি। আমি বলছি আপনারা কেন তুলছেন এইসব? এই জিনিসটাকে মোবাইল বলে, অধিকাংশ মানুষের কাছে আছে এবং অধিকাংশ মানুষের মোবাইলে নেট আছে। একটু নেটে যান, নেটে গিয়ে একটা জিনিস মারুন, হিন্দু মুসলিম পপুলেশন রেশিও ইন ওয়েস্ট বেঙ্গল, মেরে দিন। আমি সবাইকে বলছি তো, দেখুন আমি কতগুলো তথ্য দিচ্ছি। জিষ্ণু যে অংশগুলো বলেছেন আমি সেগুলোতে যাব না, সেগুলো অলরেডি বলেছেন, দ্বিতীয়বার বলার কোনো কারণ নেই। আমি জেনারেল পপুলেশন রেশিওটা বলছি, যা আমি নেট থেকে পেয়েছি 2011 সালে, কারণ লাস্ট সেন্সাস তখনই হয়েছিল, আর হয়নি। পশ্চিমবঙ্গে হিন্দু পপুলেশন ছিল 70.5, মুসলিম পপুলেশন ছিল 27.1। 2001 সালে হিন্দু পপুলেশন ছিল 72.5, মুসলিম পপুলেশন 25.2, শুধু ইনক্রিজটা দেখে যাও। 1991 হিন্দু পপুলেশন 74.7, মুসলিম পপুলেশন 23%। 1981 হিন্দু পপুলেশন 76.9, মুসলিম পপুলেশন 21.4। আর 1951, আর দেওয়া দরকার, অত টাইম তুমি আমাকে দেবে না। 1951 সালে হিন্দু পপুলেশন, মানে স্বাধীনতার পরে, হিন্দু পপুলেশন 78.7, মুসলিম পপুলেশন 19.4। জনসংখ্যা বাড়িনি। এই প্রত্যেক বছর 2% করে বাড়াটা ন্যাচারাল? তাহলে তো ম্যালথাস সুইসাইড করবে এদের কথা শুনলে। ন্যাচারালি কি ঘটেছে, বাম আমলে এবং এখন এই বর্তমান তৃণমূল দলটার প্রত্যক্ষ মদতে ওপার বাংলা থেকে লোক নিয়ে আসা হয়েছে। বারবার বলে ইয়ে কী করছিল, বিএসএফ কী করছিল। যারা বিএসএফ কী করছিল বলে, আমি তোমাদের রিকোয়েস্ট করবো তাদের একটু নিয়ে যাও বর্ডারে। বর্ডার কাকে বলে, বর্ডারে বিএসএফ কিভাবে পাহারা দেয় একটু দেখে আসুক, কি কঠিন পরিস্থিতিতে। তারপরেও বিএসএফ অনেক মডার্ন টেকনোলজি ব্যবহার করার জন্যে এই রাজ্য সরকারকে বলেছিল যে সীমান্তে হাতে হাত লাগিয়ে আটকানো সম্ভব নয়, আমাদের মডার্ন টেকনোলজি ব্যবহার করতে হবে। তাহলে আপনি আমাদের জায়গা দিন। কেন এই সরকার জায়গা দেয়নি? কেন জায়গা দেয়নি? উত্তরটা তারা আগে দিক। আরে বর্ডার এদিক ওদিক পেরোনো, আমেরিকার মতো রাষ্ট্রের যে পুলিশ, সেও অনেক সময় ফেল মেরে যাচ্ছে, বিএসএফও তো ফেল মেরে যাচ্ছে, তারপরেও বিএসএফ আটকানোর চেষ্টা করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে ওপার থেকে চলে আসছে কারণটা কি? ডেফিনেটলি হিন্দু যারা আসছে তারা কিন্তু ওখানে পারসিকিউটেড কমিউনিটি, তাদের তাড়ানো হচ্ছে, কেউ আনন্দে আসে না। কিন্তু যে মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে বা অন্যান্য জায়গা থেকে আসে, যে কারণে আমরা সিএএ করেছিলাম, সেখানে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে আর মুসলিমরা আসছে এখানকার জনবিন্যাস বদলাতে। বাংলাদেশে যখন 72 সালে একটা ধর্মনিরপেক্ষ সরকার হলো, আশা করা হয়েছিল যে সেই সরকার অন্তত এটা আটকাবে। 1975 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যু, এবং তারপর থেকে বাংলাদেশ অল্প সময় বাদ দিলে ম্যাক্সিমাম সময়টা পুরো জেহাদিদের হাতেই রয়েছে। ফলে সেখানে মানে এই অনুপ্রবেশটাকে একটা জেহাদের অংশ হিসেবে দেখা হচ্ছে। দুর্ভাগ্যবশত এই রাজ্যের যে সরকার, সে বুঝে উঠতে পারলো না যে এই ভয়ঙ্কর পরিণতি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে আছে। আসাম বুঝতে পেরেছে, আসামে কংগ্রেস সরকার এতে মদত দিয়েছিল, যার ফল হয়েছিল আসাম আন্দোলন। কি ঘটেছিল আমরা সবাই জানি। ত্রিপুরায় বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে, তাও ধরা পড়ে না তা নয়, ঢুকলেই ধরা পড়ে যায়। সমস্যা হচ্ছে, একটা লাইনে শেষ করব, এরা বলে বিএসএফ আটকাচ্ছে না কেন? বিএসএফ যত পারে আটকাচ্ছে, তারপরে এই রাজ্যের যে প্রশাসন, এই রাজ্যের যে পুলিশ, এই লোকগুলো গিয়ে তো শহর বা গ্রামে থাকবে। পুলিশ কি তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক উঠে গেছে নাকি? পুলিশ এদের সঙ্গে হ্যান্ড ইন গ্লোভসে আছে। এই যখনই এসআইআর হলো, এসআইআর কমপ্লিট হয়নি, সেই আতঙ্কে তোমরাই তো দেখালে হাকিমপুর বর্ডারে লাইন লেগে গেছে পালানোর জন্য। এরপরে যদি 1950 সালের নাগরিকতা অনুযায়ী চেক করা শুরু হয়, পশ্চিমবাংলা তো ফাঁকা হয়ে যাবে, কেউ থাকবে না, সব পালিয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।